রিমেক সিনেমা সুপারহিট দেওয়ার জন্য বুকের পাটার দরকার হয়। সেই বুকের পাটাটা একজনের ছিল চিরকাল, তার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি 2007 সাল নাগাদ দারুণ কিছু কিছু রিমেক সিনেমা করেছেন। সাউথের রিমেক, তেলেগু সিনেমার, রোম্যান্টিক সিনেমার রিমেক। সেই সময় প্রসেনজিতের অভিনীত সমস্ত সিনেমাগুলোই কিন্তু টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত কিছু বক্স অফিস কালেকশন এনে দিয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে আরও একটি ওল্ড সিনেমা, একটি পুরনো বেঙ্গলি সিনেমার রিভিউ করব, যে সিনেমাটা 2007 সালে রিলিজ করেছিল। সিনেমাটার নাম সংঘর্ষ। তোমরা অনেকেই দেখেছো সিনেমাটা। সুজিত গুহ পরিচালিত যে সিনেমাটা 2007 সালে রিলিজ করে, এবং যে সিনেমার স্টার কাস্টে যদি তোমরা শোনো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনুরাধা ম্যাম ছিলেন, অনুরাধা রয়, রজতাভ দত্ত, স্বস্তিকা, সায়ন্তিকা ঘোষ, এরকম কিন্তু প্রমুখ স্টারেরা কিন্তু ছিল এই সিনেমাটাতে। এবং তোমাদের বলে রাখি বন্ধুরা, 2007 সালে যে সংঘর্ষটা আজকে রিভিউ করছি সেটা কিন্তু নতুন সংঘর্ষ, অর্থাৎ আরেকটা সিনেমা ছিল 95 সালে। সেই সিনেমাটা সম্পূর্ণ আলাদা একটি সিনেমা এবং আলাদা স্টারকাস্ট কিন্তু ছিল। তাপস পাল, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, হিউজ। কিন্তু এই সংঘর্ষ সিনেমাটা 2006 সালে রিলিজ করে একটি তেলেগু ছবি, যার নাম ছিল লাক্সমি। সেই ছবিটার কিন্তু রিমেক ছবি করা হয় 2007 সালে এই সংঘর্ষ সিনেমাটা। এবং সেই সিনেমাটাতে, তেলেগু সিনেমাটাতে কিন্তু নায়ক হিসেবে ভেঙ্কটেশ ছিলেন এবং নায়িকা হিসেবে নয়নতারা ছিলেন। তো সেইটারই কিন্তু তখন রিমেক সিনেমা হতো এবং মানুষ দারুণভাবে দেখতো, সাদরে গ্রহণ করতো। তার কারণ তখন ওই সমস্ত ভাষার সিনেমা বাঙালিরা দেখতে অভ্যস্ত ছিল না, অত সোশ্যাল মিডিয়াও হয়নি, অত কিছু হলে লোক যেত না, তেলেগু ছবির অত রমরমা তখন ছিল না। একটি অ্যাকশানে পরিপূর্ণ রোম্যান্টিক একটা ড্রামার সিনেমা ছিল কিন্তু সংঘর্ষ। এবং আমরা জানি যে সুজিত গুহ তখনকার দিনে খুব ভালো ভালো কিছু এইরকম, যে সিনেমায় অ্যাকশান থাকবে, একই ধারে ভালো ভালো কিছু গান থাকবে, ভালো স্টোরি থাকবে, লাভ স্টোরি থাকবে, সেরকম কিন্তু সিনেমা তিনি বানাতেন। যেমন গ্রেফতার, দেবা, আক্রোশ, মন মানে না, প্রচুর ভালো ভালো তিনি কমার্শিয়াল সিনেমা কিন্তু উপহার দিয়েছিলেন সুজিত গুহ। খুব নাম করা একজন পরিচালক টলিউডের। এবং এই সিনেমাটায় বন্ধুরা দারুণ কিছু মিউজিক ছিল, দারুণ কিছু গান কিন্তু ছিল, যে রোম্যান্টিক গানগুলো দেখলে না জাস্ট গায়ে শিহরণ জেগে উঠবে। এত সুন্দর সুন্দর কিছু গান ছিল, শর্ট ছিল, সমুদ্রের ধারে গান ছিল, স্বস্তিকার সাথে প্রসেনজিতের যে রোম্যান্টিক সিনসগুলো দারুণ ছিল। এবং এই সিনেমাটাতে মিউজিক ডিরেক্টর ছিলেন মলয় গাঙ্গুলি। তো তোমরা অনেকে চেনো মলয় গাঙ্গুলিকে, অসাধারণ মিউজিক দিয়েছিলেন। এবং এই সিনেমাতে রজতাভ দত্তের ওয়ান অফ দ্য বেস্ট ভিলেনের অ্যাক্টিং আমরা দেখতে পাবো। শকুনি মামার মতো একটা ব্যাপার ছিল তার মধ্যে, এবং যে লুকটা তিনি মানে করেছিলেন ওই সিনেমায়, মেকআপ দারুণ ছিল। ঠিক আছে, গরম গরম কিছু ডায়লগস ছিল। তো অসাধারণ একটি সিনেমা। এই সিনেমায় দুটো নায়িকা ছিল প্রসেনজিতের, একটার সাথে কিছু দিন মানে কিছু কিছু সিন থাকবে, যেমন সায়ন্তিকা ঘোষের সাথে কিন্তু কিছু কিছু সিনস থাকবে। এবং বেশিরভাগ যেটা মেন নায়িকা স্বস্তিকা কিন্তু প্লে করেছিল। এই সিনেমাটাতে একটা ভিলেন ছিল, যে প্রসেনজিতের যে গার্লফ্রেন্ড, অর্থাৎ স্বস্তিকার যে নামটা, ক্যারেক্টারের নাম ছিল নন্দিনী। সেই নন্দিনীটাকে এমনভাবে সে ডাকবে, মানে অসাধারণ। ওটা শুনলে গা ছমছম করে গায়ে কাঁটা দেবে, সেই ভিলেনটার যে ডাক, ওইভাবে তিনি মানে ডাকতেন। এবং তাকে যেভাবে প্রসেনজিৎ মারবে, যে অ্যাকশন সিনসগুলো ছিল মানে মারাত্মক, একটা তরোয়াল টাইপের জিনিস নিয়ে যেভাবে, মানে হেভি সিন ছিল। তোমরা যারা যারা ভিজুয়ালি দেখেছো তোমরা জানো যে কী লেভেলের অ্যাকশন সিনেমা ছিল সংঘর্ষ সিনেমার। এবং সেই লেভেলের মানে সিনেমা ছিল। এবং পারিবারিক কিছু দিক দেখানো হয়েছে তখনকার দিনে, যে নিজের পেটের মায়ের পেটের ছেলে নয়, এরকম একটা ব্যাপার ওখানে ছিল। সৎ ভাইয়ের যে ব্যাপারটা তখনকার দিনে থাকতো, যে সব পরিবারে সেখান দিয়ে ছাড়াছাড়ি হয়েছে, পরিবারটা ভেঙে যাচ্ছে কিভাবে, সেই সমস্ত যে সিনসগুলো দেখানো হয়েছে। শেষে অবশ্যই তার ভাই বোনেরা বুঝতে পারে তাদের ভুলটা। তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু একটা অন্যতম দারুণ কমার্শিয়াল সিনেমা, মেন স্ট্রিম সিনেমা ছিল কিন্তু সংঘর্ষ। রিমেক যদি বাদ দিই আমরা, 2007 সালের ওই টাইমটাতে প্রসেনজিতের অনেক সিনেমা কিন্তু মুক্তি পায়, অনেক সিনেমা রিলিজ হয়। তখন কিন্তু প্রসেনজিতের অভিনয় সমস্ত সিনেমায় আউটস্ট্যান্ডিং কিছু অভিনয় ছিল। সুজিত গৌরী আর একটা সিনেমা ছিল নায়ক, তোমরা দেখেছো নিশ্চয়ই। সেই সিনেমাটা কিন্তু আউটস্ট্যান্ডিং। সুতরাং সেই টাইমটায় কমার্শিয়াল দিকটা পুরোপুরিভাবে ধরে রেখেছিলেন আমাদের সবার প্রিয় বুম্বাদা। সেই সময়টা ভোলার নয়। তো বন্ধুরা, তোমরা যারা যারা সংঘর্ষ সিনেমাটা দেখেছো, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, তোমাদের কেমন লাগে। কারোর বাড়ি কি ক্যাসেট ছিল? কিছু কথা যায় না বলা মুখে মুখে, এরকম একটা সুন্দর রোম্যান্টিক কিন্তু গান ছিল। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই সিনেমাটা দেখেছো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আরও ওল্ড সিনেমার কিছু রিভিউ লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমি রিকোয়েস্ট করতে পারো, আমি সেটা রিভিউ করার চেষ্টা করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়তো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।